দুর্ঘটনার সঠিক কারণ এখনো আমরা জানতে পারিনি। কারণ এই গাড়িটি নিয়ে তারা যখন আ আজমান থেকে অ্যা দুবাই যাচ্ছিলেন এবং এই পথে আ হাইওয়েতে গাড়িটি হঠাৎ বিস্ফোরিত হয়। এটি হচ্ছে বিস্ফোরিত হয় কারণ তারা এই ৫ জন বাংলাদেশী কর্মী তারা রঙের কাজ করতেন এবং গাড়িতে ধারণা করা হচ্ছে কিছু কেমিক্যাল ছিল বা কিছু রঙের কিছু কৌটা আ বা কন্টেইনার গাড়িতে ছিল এবং গাড়িটি তারা নিয়ন্ত্রণ হারিয়েছে বা অন্য কোনো গাড়ির সাথে তাদের কলিশন হয়েছে, এটি আমরা নিশ্চিত জানতে পারিনি। তবে গাড়িটি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হয়ে এটি আগুন ধরে যায়। আগুন ধরার কারণে এই ৫ জনই আ দগ্ধ হয়েছে। এই কারণে তাদের চেহারা বিকৃত অবস্থায় আছে এবং পুলিশ জানিয়েছে যে তাদেরকে সেভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তবে এখানকার যে পুলিশের যে প্রোটোকল আছে সে অনুযায়ী তাদের আইডেন্টিফাই করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে এবং আমরাও তাদের সাথে যোগাযোগ রাখছি। পাঁচজনের মরদেহ আবুধাবির সেন্ট্রাল যে মর্চুয়ারি মর্গ সেখানে আছে এবং আমরা ইতিমধ্যে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছি। স্থানীয় কর্তৃপক্ষের সাথে আমরা বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তাদের পাসপোর্ট ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি এবং তাদের নাম, ঠিকানা, তাদের বাড়ি কোথায় সবগুলো সব তথ্য আমরা জেনেছি এবং তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশ আছে তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয় না, কিন্তু তাদের যারা প্রতিনিধি আছে এখানে দুবাইতে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এই মৃতদেহগুলো যাতে দ্রুত বাংলাদেশে পাঠানো যায় সেজন্য যা যা করণীয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এটা কতদিন নির্দিষ্ট করে বলা যাবে না, তবে এখানে যেহেতু এটি একটি অ্যাক্সিডেন্ট, এখানে পুলিশের ক্লিয়ারেন্স দরকার হবে। তখন এখানে তো পুলিশের একটা মামলা হবে, তারপরে পুলিশের সার্টিফিকেট লাগবে, তাদের ডেথ সার্টিফিকেট লাগবে। এইগুলো পেতে যতক্ষণ সময় লাগে, তা সাধারণত এগুলো পেতে ২-৩ দিনের বেশি সময় লাগে না। আর এগুলো হলে আর আমরা যে তাদের এনওসি ইস্যু করি, এটি তো আমরা দিনে দিনে ইস্যু করে দিই। সুতরাং সব মিলে ৩-৪ দিনের ভিতরে হোপফুলি এই সমস্ত প্রসিডিউর ফর্মালিটি সেগুলো সম্পন্ন হয়ে যাবে এবং সম্পন্ন হলেই পরপরই আমরা এই ডেড বডিগুলো দেশে পাঠিয়ে দিতে পারবো। কেউ যদি দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরণ করে তাহলে কম্পেনসেশনের সুযোগ আছে এবং তারা যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি থেকে তাদের এই ডেড বডি রিপ্যাট্রিয়েশনের সমস্ত খরচ বহন করার বিধান রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা এখন পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ আমরা এখানকার পুলিশ অথরিটির কাছ থেকে এখনো জানতে পারিনি। তা দুর্ঘটনায় যদি কেউ লায়াবল হয়, দুর্ঘটনার সাথে কেউ জড়িত থাকে, তাহলে সেটা পুলিশ ইনভেস্টিগেট করছে। অর্থনৈতিক সহযোগিতা বলতে যেটি প্রাপ্য তাদের জন্য, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি তারা এখানে বৈধভাবে বসবাস করতেন। বৈধভাবে বসবাস করলে এবং তাদের যদি বিএমইটি কার্ড থাকে বা তাদের যে ওয়েলফেয়ার কার্ড যেটা এখান থেকে দেওয়া হয় সেটা থাকে, তাহলে সরকার নির্ধারিত যে সমস্ত সুযোগ সুবিধা তা প্রাপ্য সব তারা পাবে। এই ব্যাপারে আমরা এবং
সেগুলো যাতে তারা আ দ্রুততম সময়ের মধ্যে পায় সেটি আমরা এনশিওর করব। আইন অনুযায়ী তারা কম্পেনসেশন পাবে, ক্ষতিপূরণ পাবে এবং সেটা হলে এবং ক্ষতিপূরণ যাতে পায় এবং সেটি যাতে আম দ্রুততম সময়ের মধ্যে পায় ক্ষতিপূরণ। সেজন্য যা করণীয় স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, তাদের সাথে লিয়াজোঁ করা এবং সেগুলো দ্রুত সম্পন্ন করা, সেই কাজটি আমরা ত্বরান্বিত করব।